দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মসজিদ গুলো আছে পাকা হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদও অনেক সুন্দর, কিন্তু ফজরের নামাজে আজকেই দেখেন মুসল্লি কয়জন হয় এটি বললেন। অথচ মাহফিলে এলাকার যারা আসছেন সবাই কিন্তু এলাকায়, এরকম না যে 10 কিলো দূর থেকে আসছেন, হয়তো 2-4 কিলো 5 কিলো সর্বোচ্চ 10-15 কিলো দূর থেকে। আগে মানুষ মাহফিল শুনতে যেত, এখন কম যায়, কারণ প্রত্যেক গ্রামেই মাহফিল হচ্ছে, এখন আর যায় না। কিন্তু দেখেন তো ফজরের নামাজে এই এলাকার মানুষগুলো মসজিদে আসবে না, কিন্তু ওয়াজ শুনবে কিন্তু রাত 11টা-12টা পর্যন্ত। যদি ওয়াজই শুনলো রাত 12টা পর্যন্ত, ফজরটাই না ধরতে পারলো, এই ওয়াজ শোনার চাইতে না শোনা ভালো। এজন্য শুনবো, জানবো, আমল করবো। কি করবো? আমল করবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমলটা অনেক বড় জিনিস। এটা হাফেজে কোরআন যদি আমল না করে, তার কোরআনের কোনো দাম নাই, বরঞ্চ ওই কোরআন শিখার কারণে আল্লাহ পাক তার আরো বেশি আযাব দিবে। এজন্য রাসূল হাদিসে বলেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। সমাজের যারা ভালো আলেম নাই সবচেয়ে ভালো, আর সমাজে যদি কেউ খারাপ হয় এরাই সবচেয়ে খারাপ হয়, কারণ ওর ভিতরে কোরআনের জ্ঞান থাকার পরেও ও যখন এলোমেলো করে, তখন এই সমাজে ওর চেয়ে খারাপ আর কেউ থাকে না। আর এই সমাজে কোনো আলেম যদি এলোমেলো অনুযায়ী চলে, তাহলে ওর চেয়ে ভালো আর কেউ থাকে না। ভাইরা আমার, দেখেন একজন কামার, তার আদত কি? আজান শোনার সাথে সাথে কি করতো? কথা কয় না, কি করতো? মসজিদে ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', দৌড় দিয়ে আল্লাহর ঘরে চলে যাও, ব্যবসা বন্ধ করে দাও। মনে হবে হয়তো না না না, আরে ব্যবসাটা মাত্র আসছে একটা লোক, আজানটা দিছে, একটু কইরা তারপরে যাই, মনে হবে বরকত হচ্ছে না, কিন্তু এটাতেই বরকত হয়। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীকে আমি এমন অবস্থায় দেখেছি, একদিন আমার স্বামীর কাছে 1 লক্ষ দিনারের একটা ব্যবসা চুক্তি আসলো। এরা আসলো টাকা দেওয়ার জন্য, মাল নিবে। আমার স্বামীকে আমি দেখলাম, আমার স্বামী ওই সময় আজানের শব্দ তার কানে আসার কারণে সাথে সাথে দোকানপাট বন্ধ করে সোজা আল্লাহর ঘর মসজিদে চলে গেল। এই যে ব্যবসায়ীরা, তারা তার থেকে কেনার জন্য আসলো। এরা বললো, ভাই তোমার কাছ থেকে আমি অনেক বিশাল বড় একটা অ্যামাউন্টের মাল নিব, দয়া করে তুমি নামাজে যাও, পরে যাও, আমার সঙ্গে ব্যবসায়ী চুক্তিটা বন্ধ করে যাও, নয়তো আমি তোমার থেকে মাল নিব না। আল্লাহর বান্দা কামার ডাক দিয়া বলে, তুমি সম্পদের মালিক নয়, আসমানের মালিক যদি আমাকে দিতে চায়, তোমার চাইতে 3 ডাবল গুণ আল্লাহ পাক বরকত আমার ঘরে দিয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার আযানের মাধ্যমে আমাকে ডাক দেয়, এ মুসলমান সাঈদ ইবনে মুসাইয়িব, ওনার মতো একজন লোক, উনি বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আযানের সঙ্গে সঙ্গে নয়, বরং আযানের আগে আগে মসজিদে যেতেন। একবার কয়েকজন বান্দা ডাক দেয়া বলতেছে, বুঝলাম না আযানের আগে আগে মসজিদে যাওয়ার কারণটা কি, আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর বান্দা বলে, শুনো, আযানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানদার বান্দাকে ডাক দেয়, এত বিশাল বড় কুদরতওয়ালা মালিক আমাকে ডাকবে তারপর আমি যাব, এটা হতে পারে না। যার কারণে মাওলা ডাকার আগে আমি আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিয়ে দে। কত বড় কথা দেখেন, আমার মাওলা আমাকে ডাকবে তারপরে যাব, এটা তো আল্লাহর সাথে বেয়াদবি। তোমার এমপি ডাকবে তারপরে তুমি যাবা, নাকি এমপি ডাকার আগেই যেতে চায়? এমপি আসলে, আরে এমপি তো করে ডাকে নাই, না তারপরেও যাবো, একটা সেলফি তোলা লাগবে, এরপরে এটা দিয়ে এলাকায় একটু হামতি দামতি করা লাগবে। চিনোস বেটা, দেখ ছবি কার লাগে, হয় না? দেখ বেটা ছবি খাল লাগে, এমপি লাগে, বুঝোস? এটা ব্যাপার ভাব লয়। এমপি ডাকা লাগে না, আগে আগেই যায়, কিন্তু মাওলায় ডাকে 5 বার, যাইতে পারে না। কত বড় নিমক খারাপ। এই জন্য আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, আমার স্বামীকে আমি এই গুণ দেখেছি, কখনো তাকে আমি আযানের পর মসজিদে যেতে দেখি নাই। আযানের আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে মসজিদে চলে গেল, যদিও আলেম না। এটা হলো আমার স্বামীর 1 নম্বর আমল। বলেন তো 1 নম্বর আমল কি? আযানের সাথে সাথে মসজিদে যাওয়া। এবার 2 নম্বর আমলটা, এবার বিবি ডাক দেয়া বলে, ভাই আমার স্বামীকে আমি 2 নম্বর আমল যেটা করতে দেখেছি, এটা কোনো আমল না। বলে কি? আমার বাসার পাশে একজনের বাসা আছে, নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, হাফেজে হাদিস, হাফেজে কোরআন।
এই বান্দাটা নামাজ যখন পড়তো রাত্রেবেলা, সে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ তার বাড়ির ছাদের মধ্যে পড়তো এবং প্রত্যেক রাত্রে সে কোরআন খতম দিয়ে দিত। নামাজে রাতের বেলা কোরআন খতম দিতেন। তাহলে বুঝেন তাদের সময় কি বরকত ছিল, আর আমাদের সময়ের হালত কি। আমরা তো মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে রাত পার করে দেই। কোরআন পড়বো কখন আর তাহাজ্জুদ পড়বো কখন? আর যখন ফজরের আজান হয় তখন হারে শয়তানকে দোস্ত সকালে কিন্তু ডেটিং এর টাইম দেওয়া আছে, 8টা 1টা 9টা 1টা 9:30 1টা, গরিবুর বাস স্ট্যান্ডে 1টা, তিতাসে 1টা, তাড়াতাড়ি ঘুমা। সারা রাত জেগে থাকলো, ফজরের আগ মুহূর্তে শয়তান পার্টি বাই ঘুম পাড়ায় দেয়। এটা হয় না? এই জওয়ানদের হয় এগুলা। ভাইরা আমার, ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত ভাই নামাজের তরফ থাকা লাগবে। এই যে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করি, ঘুম তো আমাদের কম হয়। আলোচকদের তো ঘুম হয় না, রাত 2টা বাজুক 3টা বাজুক বাসায় গেলে ঘুমাই না, এই চিন্তায় যে ফজরটা কাজা হবে। সজাগ থাকি, হয়তো কিছু পড়ি না তো কোনো কাজ করি, বাস ফজরটা হয়, তারপরে নামাজ পড়ে ঘুম দেই। এই ফজরের টেনশনে ঘুমাইতে পারি না। আর আপনারা ফজরের আগে কিছু কিছু যুবক আছে, সালাম আজান হয়ে গেছে ওই সময় সে ঘুমায়, টাইম তো আছে একটু ঘুমাই 5টা মিনিট। কেন সারা রাত তুই সজাগ থাকলি, 5টা মিনিটের জন্য তোর ঘুমাইতে কে বলে? তার মানে শয়তানি বলে, ঠিক না? এই আল্লাহর বান্দা করতো কি? রাতের বেলা তাহাজ্জুদে খতম দিত। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খতম দিত। আমার স্বামী কি করতো জানেন? বলে কি করতো? রাতের বেলা তাহাজ্জুদের সময় যখন উঠতো, তার চেহারার দিকে তাকায় বলতো, আল্লাহ, এই আল্লাহর বান্দাটা সারা রাত তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে, আমি কত বড় নালায়েক না খানদানা চিজ, আমার কত বড় দুর্ভাগ্য, কোরআন তেলাওয়াত জানি না, হাফেজ কোরআনও হতে পারলাম না। তার মতো কোরআন যদি শিখতাম তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাতে রাতে প্রত্যেকের রাতে 1 খতম কোরআন নামাজের মধ্যে দিতাম। এটা তার আফসোস। এটা কি তার আফসোস? আফসোসটা কি? যে ও 5তলা বিল্ডিং করছে, আমি কেন পারলাম না, এটা না। আফসোসটা কি? ওরে বাপরে, ওর লগে নেতার সম্পর্ক, আমার কিচ্ছু নাই, এটা না। বরং আফসোসটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা কোরআন তেলাওয়াত করে নামাজে, আমি তো কোরআন শিখি নাই, আরে আমি তো কোরআন পারি না, আমি যদি তার মতো পারতাম, আল্লাহ আমি প্রত্যেক রাতে তোমার কাছে আমার যায় নামাজে বসে নামাজ পড়তাম আর তেলাওয়াত করতাম। কিন্তু আমার আফসোস, আমি না তেলাওয়াত করতে পারি না। আমার আফসোস, আমি কোরআন তেলাওয়াত জানি না, পড়তেও জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ঈমানদার বান্দা কখনো কখনো নেকের কাজ করতে না পারলেও আফসোসের কারণে আল্লাহ পাক তাকে নেকের সমপরিমাণ সওয়াব দান করে দেয়। মনে করেন একজন বান্দা নেক কাজ করলো, আপনি পারেন নাই, আপনার মনে হলো আরে ও দান করলো, আমি দিতে পারলাম না, আফসোস। রাসূল বলেন, ও আফসোস করে তার সমপরিমাণ সওয়াব পেয়ে গেছে। ভাই আফসোস বিষয়টা অনেক ভালো জিনিস। কেউ গুনাহের জন্য আফসোস করে, কেউ নেকের জন্য আফসোস করে। যে নেকের জন্য আফসোস করে তো সে নেকের সমপরিমাণ সওয়াব পায়, আর যে গুনাহের জন্য আফসোস করে তার মতো তো কপাল পোড়ার কেউ হতে পারে না। এই জন্য আল্লাহর বান্দা আফসোস করতো, কেন আমি আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সুন্দর করে তেলাওয়াত করতে পারলাম না। এবার খাদেম ডাক দিয়া বলে, আমার দিলের ভিতরে এখন বোঝা হয়ে গেল, আপনার স্বামী সাধারণ কামার হওয়ার পর শুধুমাত্র এই 2টা আফসোস, একটা হলো নামাজের, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের। এই কোরআনের প্রতি তার মহব্বত, ভালোবাসা, প্রেম আর আফসোস আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের সমপর্যায়ের জান্নাত তাকে দান করে দিয়েছে। এই আফসোসের কারণে আল্লাহ পাক তার জান্নাত দান করছে। এই আফসোস তাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। এজন্য ভাই যারা কোরআন শিখেন নাই, আফসোস করা শিখেন। হাফেজে কোরআন আলেমদেরকে দেখলে রাগ না হয়ে, চিৎকারি না করে, বরং আফসোস করেন যে আরে আমিও তাদের মতো হইতে পারলাম না। আমি যদি আলেম হইতে পারতাম তা আমিও দ্বীনের খেদমত করতে পারতাম। আমি যদি আলেম হইতে পারতাম আমিও কোরআনের দরস দিতে পারতাম। আফসোস করেন। আফসোস মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আফসোস মানুষকে জান্নাতে নিয়ে যায়। বনি ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা আছে, তওবার আফসোসের কারণে আফসোস নিয়ে মারা গেছে, করতে পারে নাই।
100টা খুন করছিল, কিন্তু তওবার আফসোস নিয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। খুন করছে কয়টা? 100টা। এখানে তো আপনারা একটা করেন নাই, অনেকে করলেও বলবে না, কারণ আমাদের দেশের রাজনীতি তো নোংরা। এই রাজনীতি কইরা এই চাস্তো ভাই মামতো ভাই এ করে ওই দল, ও করে ওই দল, বাস লাখ মার, ওরে মার, ও ওরে মারে, ও ওরে মারে। এর চাইতে নোংরা রাজনীতি আর হতে পারে না। যেই রাজনীতি এলাকায় এলাকায় মারামারি সৃষ্টি করে, দলে দলে মারামারি সৃষ্টি করে, ভাই ভাই মারামারি সৃষ্টি করে, এটা রাজনীতি নয়, এটা নোংরা রাজনীতি। এজন্য এগুলো বয়কট করবেন। রাজনীতির বলি হয়ে আপনার এলাকার কোনো ভাই যেন না মরে, জাহান্নামে যাক করা যারা রাজনীতি করে, কিন্তু আমি তার কারণে আমার ভাইকে মারতে পারি না, এগুলো নোংরামি। ভাইরা আমার, যেটা বলছিলাম, আফসোস মানুষকে জান্নাত পর্যন্ত নাই। সে আফসোসটা গুনাহের জন্য না, নেকের জন্য হওয়া চাই, কোরআনের মহব্বতে হওয়া চাই। আফসোস অনেক ভালো জিনিস। এই কারণে যারা হাফেজ হইতে পারেন নাই তারা আফসোস করেন, যারা নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই তারা নিজের সন্তানকে হাফেজ বানাইতে না পারার কারণে আফসোস করেন। এই জন্য নিজের নাতিকে হইলেও আলেম বানান, কোরআন শিখান। সংসারে এমন একজন মানুষ রেখে যান, যে মানুষটা আপনার অগোচরে, আপনার কবরে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারবে, এরকম একটা লোক রেখে যান ভাই। এর চেয়ে উত্তম সাদকা, এর চেয়ে উত্তম সম্পদ আর কোনো কিছু হতে পারে না। সবচেয়ে উত্তম সম্পদ একটা নেককার সন্তান। নেককার সন্তান কাকে বলে? যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আমল আছে। এজন্য আল্লাহ বলেছেন, যারা জানে কোরআনের জ্ঞান আর যারা জানে না এরা কখনো সমান নয়, এরা আলাদা। যারা জানে না এরা মূর্খ, আর যারা জানে ওরা দিনদার। কোরআনের জ্ঞান এটা আল্লাহর তরফ থেকে একটা ওহী, এটা নূর। এটা কোনো মানুষের বানানো নয় এবং কোনো মানুষের তরফ থেকে চিন্তার খোরাক নয়, মানব রচিত নয়। দুনিয়ার মানুষ যেটা চিন্তা করে বানায় ওটাতে ভুল থাকে, ধোঁকাও থাকে, কিন্তু আল্লাহ পাক যেটা বানায় সেটাতে কোনোদিন ভুল আর ধোঁকা থাকতে পারে না। দুনিয়ায় আমরা যারা ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, স্কুল কলেজে পড়েন, এগুলা মানবের গবেষণা। মানুষ গবেষণা করে সমস্ত বই বানায়, কিন্তু কোরআনটা কার গবেষণা? আল্লাহর গবেষণা। মানুষের গবেষণায় যখন বিমান সৃষ্টি হয় তখন ওই বিমান ক্রাশ খায়, বিমান ধ্বংস হয়। মানুষের গবেষণায় মোবাইল হ্যাং হয়, মানুষের গবেষণায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়, মানুষের গবেষণায় রকেট কখনো কখনো বিধ্বস্ত হয়। কিন্তু আল্লাহর গবেষণার কোরআন, কিয়ামত পর্যন্ত এই কোরআন দেখে যদি কেউ চলে, আজীবনের জন্য শান্তি পাবে, অশান্তি কোনোদিন পাবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য কোরআন শিখবো। দিনের জ্ঞান তো শিখছি, যারা কোরআন শিখতে পারেন নাই তাদের জন্য বলছি, আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা বাণিজ্য করেন, রাজনীতি করেন, সব কিছুর ফাঁকে আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করেন। যে 30টা মিনিট আপনি মসজিদে যাবেন অথবা মাদ্রাসায় যাবেন, যে ওলামা ইকরামদেরকে বলেন, হুজুর আমাদের কিন্তু কোরআন শিখান। ভাই, এই শিখতে শিখতে যদি মারা যান তো ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করবে, জান্নাত দিবে ইনশাআল্লাহ। কেউ যদি শিখতে শিখতেও মারা যায়, শুধু তাই না, নবী বলেন কেউ যদি শিখতে যায় কোরআনকে একটু এলোমেলো করে পড়ে, মানে একটু ভুলভাল পড়ে, আটকে আটকে পড়ে, ওই আটকে আটকে পড়তে গেলেও প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দান করবেন। তাহলে আপনারা পড়তে রাজি আছেন না? শিখতে রাজি আছেন না? কোরআন শিখবেন, পড়বেন, কোরআন অনুযায়ী আমল করবেন। এবং কোরআন শেখার কোনো বয়স নেই। এই বয়স 80 বছর হইলেও শিখতে পারবেন, 50 বছর হোক, আপনার বুঝ আসছে, আপনি এখন শিখেন। আর ডিসেম্বর, জানুয়ারি 2 মাস আছে রমজানের, 3 মাস মনে করেন, আজকে তো 7 তারিখ, ফেব্রুয়ারির 18 তারিখের দিকে হয়তো রোজা যদি আল্লাহ হয়, 3 মাস আছে। রমজান আসার আগের থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগের থেকেই প্রস্তুতি নিতে বলছেন। তো এখন থেকেই কোরআন শিখার জন্য প্রস্তুতি হন। রাজনীতি হবে, এদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটারে নিয়ে জনগণের ভিতরে যে একটা ইমেজ,
ফেব্রুয়ারিতে রোজা হবে, ওইটা নিয়ে কোনো টেনশনই নাই। রোজাও ফেব্রুয়ারিতে, নির্বাচনও ফেব্রুয়ারিতে হবে শুনতেছি, জানি না বাকি। আমার কথা ওইটা মাকসাদ না, আমার কথা হলো এটা যে নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে আনন্দ উল্লাস কাজ করতেছে, এর চাইতেও গুরুত্বপূর্ণ একটা মাস যে আছে ওটা নিয়ে তার কোনো টেনশনই নেই। এই জন্য নির্বাচন আপনাকে ভাতও দিবে না, আপনাকে জান্নাতও দিবে না, আপনাকে কোরআন শিখাবে না। সুতরাং এটা নিয়ে এত নাচানাচি করার কিছু নাই। নাচতে যদি হয় আল্লাহর কোরআন নিয়ে নাচেন, নাচতে যদি হয় আল্লাহর কোরআন শিখার কারণে নাচেন, যদি চলতে হয় কোরআনের পথে চলে। এটা জরুরি কোনো বিষয় নয়, ফরজ বিষয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। প্রত্যেক দিন কমাস কম 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, তাও দেখবেন মাসে 1 পারা বেশি কোরআন তেলাওয়াত হয়ে যাবে। হাফিজি কোরআনগুলো 1 পৃষ্ঠায় 20 পৃষ্ঠায় হয় 1 পারা। আপনি 30 দিনে যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়েন, আপনার 1.5 পারা পড়া হবে। আপনি দেখবেন সারা বছরেও আপনার 1 পারা পড়া হয় না, কিন্তু আপনি নিয়ম করে যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়েন, মাসে 1.5 পারা হয়ে যাচ্ছে। আপনার নিজের অজান্তে এতগুলো পারা পড়া হয়ে যাচ্ছে এবং কতগুলো সওয়াব হচ্ছে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের 3টে ফায়দাগুলো আমি শেষ করছি। 1 নাম্বার, কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও বুঝে পড়ুক না বুঝে পড়ুক, প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেন। মনে পড়লেন আলিফ লাম মিম, 30টা নেকি হয়ে গেল। 2 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের কালো দাগ দূর করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে তার তাআল্লুক বাড়ায় দেন। এই 3টা ফায়দা কোরআন তেলাওয়াতের। আমরা এই ফায়দাগুলো নেওয়ার জন্য, হাসিলের জন্য আজকে থেকে নিয়ত করব কোরআন শিখব, আর পারলে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ থাকে, যদি কোরআনের প্রতি মহব্বত থাকে, তাহলে দেখবেন এই কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে কোরআন বিরোধী যারা আছে আজীবন তাদের বিরুদ্ধে আপনার অবস্থান থাকবে। শুধু তাই না, যেখানেই নাস্তিক মুরতাদরা থাকবে, কোরআনের প্রেম আপনাকে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হলেও ময়দানে জোর করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। গোলাম মোস্তফা সাহেবের আগমন, জোরে বলেন না ভাই, গোলাম মোস্তফা সাহেবের আগমন। উনি এই এলাকার গর্ব এবং এলাকার মুরব্বী। এলাকার মাঠ ঘাট, পথ প্রান্তর, ঘর গ্রাম, পাড়া মহল্লা সব